আসসালামু আলাইকুম। এখন আমাদের বাধ্য হয়ে আমাদের বাসার সব হাঁসগুলা বিক্রি করে দিতে হবে। আমাদের এই হাঁস বিক্রি করার তেমন কোনো পরিকল্পনা ছিল না। আমরা ভাবছিলাম যে হাঁসগুলা দিয়ে ডিম উৎপাদন করব। তো যেহেতু আমাদের এখানে এখনো বর্ষার সময়, তো বাসার যে ১৮ টা হাঁস ছিল, তো এগুলার থেকে ৩ টা হাঁস অলরেডি হারিয়ে গেছে। এখন হাঁসগুলা হারিয়ে যায় কি চুরি হয় আল্লাহ তাআলাই ভালো জানে। বিষয়টা এমন হয়েছে, আমরা কিছুদিন আগে আমাদের মোট ১৮ টা হাঁস ছাড়ছিলাম। তো ওখান থেকে একটা হাঁস কম আসছিল। তো তার ২-৩ দিন বাদে আবার ১৭ টা ছাড়ছিলাম, সেখান থেকে আরো একটা কম। তো এভাবে আমাদের মোট ৩ টা হাঁস হারিয়ে গেছে। তো তার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে হাঁসগুলো আছে তার মধ্যে থেকে ২ টা হাঁস নিয়ে দেখবো যে বাজারে কিরকম দাম পাওয়া যায়। যদি দামগুলা ভালো পাই, পরবর্তীতে আমাদের বাদবাকি হাঁসগুলা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এখানে পাতি হাঁসের চাহিদা অনেকটাই ভালো, তো তার জন্য আমাদের বাজারে যাওয়ার সময় অনেকে দাম জিজ্ঞেস করছিল এবং দেখতে যাচ্ছিল যে হাঁসগুলা কেমন এবং এগুলার দাম কত দেওয়া যায়। তো আমাদের এক ভাই বলছিল যে সে আমাদের এই ২ টা হাঁসের জন্য ৳৭৫০ দিবে। তো আমরা বলছিলাম যে, "না ভাই, আমরা ৳১,০০০ হলে ২ টা হাঁস বিক্রি করব।" তো পরবর্তীতে অনেকে আমাদের কাছ থেকে হাঁসগুলা কিনতে চাচ্ছিল। যেহেতু পাতি হাঁসের চাহিদা অনেকটা বেশি, তো আরেক দোকানদার আমাদের বলল যে তারা আমাদের এই হাঁসের জন্য ৳৮০০ দিতে পারবে। তবে বলছিলাম যে, "না ভাই, যদি ৳১,০০০ হয় আপনি নিতে পারেন।" তো ওইখান থেকে আমাদের বিক্রি না হলে আমরা এর আগে যেখানে মুরগি বিক্রি করছিলাম, সেখানে আমাদের হাঁসগুলা নিয়ে আসি দেখার জন্য যে এখানে কিরকম দাম বলে। তো গতবারের ন্যায় আমরা এবারও চাচ্ছিলাম যে আমরা যাতে খুচরা বিক্রেতার কাছে হাঁসগুলা বিক্রি করতে পারি। যেহেতু খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলে কিছু টাকা লাভ হয় পাইকারির চাইতে। তো খুচরা বিক্রেতা ওখানে না থাকার কারণে এক পাইকারি ভাই এসে বলছিল যে হাঁসগুলার দাম। তো সে এসে ১ম এ আমাদের এখানে দাম ৳৬০০ থেকে শুরু করছিল যে ভাই ৳৬০০, ৳৭০০, তারপরে এভাবে দাম বাড়াইছিল আরকি সে কেনার জন্য। তো এখানে আসার পর যেহেতু সে পাইকারি বিক্রেতা ছিল, তো তার কাছে আমরা দামটাও একটু বেশি চাচ্ছিলাম। তো আমরা দাম তার কাছে ৳১২০০ ভেঙে দিয়েছিলাম। তো সে বলছিল যে, "না ভাই, আমি ৳১২০০ য় কিনতে পারব না। আর কিনলে আমি সেখান থেকে লাভ করতে পারব না।" তো তার জন্য আমাদের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বিক্রি করার জন্য। তো আমাদের একটা জিনিস দেখে ভালো লাগছিল। আমরা গতবার যে সময় মুরগিটা বিক্রি করতে আসছিলাম, সেটা বিক্রি করার জন্য আমাদের অনেকটা সময় বসে থাকতে হয়েছিল এবং পরবর্তীতে কম দামে বিক্রি করতে হয়েছিল আমাদের মুরগিগুলা। তো এবারে হাঁসের ক্ষেত্রে পুরাটাই ভিন্ন ব্যাপার। তো যে ভাই আমাদের ১ম এ হাঁসের দাম বলছিল, তো সে পরবর্তীতে আবার আসছিল, বলছিল যে, "ভাই, আমি ৳৮৫০ হলে হাঁসগুলা নিতে পারবো।" তো বলছিলাম যে, "না ভাই, আপনি যদি আর ৳৫০ বেশি দেন তাহলে আমরা হাঁসগুলো আপনাকে দিয়ে দেব।" তো পরবর্তীতে তার কাছে আমরা ৳৯০০ য় হাঁসটা বিক্রি করছিলাম। তো সে বলছিল যে, "ভাই, আমাকে এখান থেকেও কিছু টাকা লাভ করতে হবে। না হলে তো আমি চলতে পারব না।" তবে আলহামদুলিল্লাহ আমরা এখানে এটা বিক্রি করেই খুশি, যেহেতু আমাদের এখানে হাঁসের চাহিদাটা অনেকটাই ভালো ছিল। তো আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।